বিজেপি নেতার ওপর গুলি চালানোর ঘটনায় গ্রেপ্তার ৮ দুষ্কৃতী। বুধবার বিজেপির ডাকা হয়েছিল এবং সেই মতো বন্ধের সমর্থনে মিছিল যে যাচ্ছিলেন ভাটপাড়ার বিজেপি নেতা প্রিয়াঙ্গু পাণ্ডে। তখনই তাঁর গাড়ি লক্ষ্য করে চলে গুলি। সেই ঘটনার পরে পুলিশের হাতে গ্রেপ্তার ৮ দুষ্কৃতী। গ্রেপ্তার আরেক ছাত্র সমাজের নেতা প্রবীর দাস। মঙ্গলবার ছাত্র সমাজের নবান্ন অভিযান ঘিরে পুলিশ এবং আন্দোলনকারীদের মধ্যে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। পুলিশকে হেনস্থা, বেআইনি জমায়েত, অপরাধমূলক কাজের অভিযোগে মঙ্গলবার রাতে গ্রেপ্তার করা হয় ছাত্র সমাজের নেতা সায়ন লাহিড়ী এবং শুভঙ্কর হালদারকে। জামিন অযোগ্য ধারায় তার বিরুদ্ধে মামলায় এবার সায়ন শুভঙ্করের পর গ্রেপ্তার আরেক ছাত্র সমাজের নেতা প্রবীর দাস। কালিয়াঘাটে গিয়ে ভাঙচুরে ভাইরাল অডিও ক্লিপ এবং অডিও ক্লিপের সূত্র ধরে বুধবার ৩ জনকে গ্রেপ্তার করে বাঁশদ্রোণী থানার পুলিশ। গ্রেপ্তার করে ৩ জনকে এবং গ্রেপ্তার শুভম সেন শর্মা, প্রেমিকা এবং তাঁর মা। অডিও ক্লিপের সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি। এই ঘটনায় এবার গ্রেপ্তার করা হয়েছে গ্রুপ অ্যাডমিন অরিজিৎ দে এবং সুকেন্দু ব্যানার্জিকে, যিনি গ্রুপটি তৈরি করে। পুলিশের জেরায় অডিও ক্লিপ নিয়ে স্বীকারোক্তি ধৃতদের। পানিহাটিতে বাড়িতে আটকে মহিলা আয়াকে যৌন নির্যাতনের অভিযোগ। কাঠগড়ায় বিজেপি নেতাকে গণপিটুনি এলাকাবাসী। এলাকায় উত্তেজনা। ঘটনাস্থলে ঘোলা থানার পুলিশ। মানুষ বন্যপ্রাণী সংঘাত নিয়ে সচেতনতা শিবির উদ্যোগে বন দপ্তরের কর্মীরা। ডুয়ার্সের মঙ্গলকাটার চা বাগানে আয়োজিত হয় এই শিবিরের। বন দপ্তরের সূত্রের খবর, চা বাগান এলাকাগুলিতে হাতি এবং চিতাবাঘের হামলার ঘটনায় আগের চেয়ে বেড়েছে। তাই চা বাগানের বাসিন্দা এবং চা শ্রমিকদের সচেতন করতে এই উদ্যোগ। পুজোর মুখে ফের প্লাবিত ঘাটাল। শিলাবতী নদীর জল বেড়ে ডুবেছে পুরো এলাকার রাস্তাঘাট। কয়েকদিন আগে শিলাবতী নদীর জল বেড়ে প্লাবিত হয়েছিল পুরসভার বিস্তীর্ণ এলাকা। সেই জল কমে গেলেও পুজোর মুখে ফের প্লাবিত ঘাটাল পুরো এলাকা। ভবিষ্যতে আরও বাড়তে পারে বন্যার জল, আতঙ্কিত বাসিন্দারা। বাইক এবং গাড়ি চালকরা যাতে সহজে ড্রাইভিং লাইসেন্স বানাতে পারে, সেই জন্যই ঝাড়গ্রামের গোপীবল্লভপুরের যে ছাতিনাশোল রয়েছে, সেই ছাতিনাশোলের তরুণ সংঘ মাঠে ঝাড়গ্রাম জেলা পুলিশের উদ্যোগ নেওয়া হয়েছে ড্রাইভিং লাইসেন্সের মেলা। এবং এদিন সকাল থেকে লাইসেন্স তৈরির করতে ভিড় জমালেন প্রায় কয়েক হাজার মানুষ। যারা গিয়েছে তার এদিন ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুরের নয়াগ্রাম এবং বেলিয়াবেড়া থানা এলাকার জন্য এই ড্রাইভিং লাইসেন্স মেলার আয়োজন করা হয়েছে। ফের বালি পাচারের অভিযোগ কালচিনি ব্লকের বিভিন্ন নদী থেকে বালি তুলে পাচার করা হচ্ছে বলে অভিযোগ। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে পাচারের আগে বালি বোঝাই ট্রাক্টর আটক করল ভূমি সংস্কার দপ্তর। বৃহস্পতিবার হ্যামিল্টনগঞ্জ বাসীরা নদী সংলগ্ন এলাকায় অভিযান চালায় ভূমি এবং ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকরা। তারপরে আটক করা হয়েছে এই ট্রাকটিকে। যদিও ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বারবার সচেতন করলেও কে শোনে কার কথা। এখনো পর্যন্ত এই বালি তোলার কাজ কিন্তু চলছে।